তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। সকালবেলা দেখো, এখন কিন্তু ঘড়িতে বাজছে ভোর 5:30, আর আমার ছেলে এই টাইমটায় আমাকে ছাড়ে, এরপর কিন্তু আর আমাকে ছাড়তে চায় না। তো আমি যেহেতু জানি আমার ছেলের টাইমের ব্যাপারটা কখন কি হয়, তো সেই জন্য আর কি আমি ঘড়িতে পুরো 5:30টায়, মানে ঘড়িতে না, ফোনে পুরো 5:30টায় অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম। যার কারণ আজকে আমার মা বাড়িতে থাকবে, বাড়িতে নেই। আমার মা গেছে গতকাল সন্ধ্যেবেলাতেই চলে গেছে মামার বাড়ি। আমার বোন ওখানে আছে, আমার বোনের এক্সাম শেষ হয়ে গেছে, তো মামার বাড়ি দুদিন ঘুরতে গেছিলো, সেই জন্য আমার মা আর বাবা গেছে আনতে। তো গতকাল রাতে চলে গেছে, মানে গতকাল বিকাল থেকেই আমার ছেলে আমার কাছেই আছে। আর আজকেও সারাদিন মা বাড়িতে আসবে না, আসবে আবার আগামীকাল সকালে। তো সেই জন্য আর কি, যেহেতু সারাদিন আমার ছেলেকে আমাকেই রাখতে হবে, আর এই বাড়িতে কারোর কাছে তেমন থাকেও না। আর সত্যি কথা বলতে, আমার মা যতটা আমার কষ্টটা বুঝতে পারে, তেমনভাবে কেউই বোঝে না। একটা মা যতটা তার মেয়ের মনের কষ্ট বা মেয়ের কষ্ট হচ্ছে এটা বোঝে, ততটা তো আর পরের মা বুঝবে না, তাই না? হ্যাঁ, বুঝবে না বলাটা আমার ভুল। অনেক কম সংখ্যক মানুষই আছে, অনেক কম সংখ্যক মানুষ আছে যারা ভাগ্য করে মানুষ, মানে শাশুড়ি মা পায়। তারা বুঝবে, অনেক শাশুড়ি মাই বুঝবে, আবার অনেক শাশুড়ি মাই বোঝে না। তো মা মাই হয়, মায়ের তুলনা কিছু হয় না, সেটা সবাই জানি। তো যাই হোক, চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক ভেতরের কথা বেরিয়ে যাচ্ছে। তো আমি এখন দেখো সংসারের কাজগুলো করে নিচ্ছি, আর আমার ছেলে কারোর কাছে যায় না, সেই জন্য আমার কি আরও বেশি আমার চাপটা হয়ে গেছে। আর কারোর কাছে কেউ নিলে তবেই তো যাবে, তাই না বলো? বাচ্চাকে যে যত ভালোবাসবে, বাচ্চা তার কাছে তত যাবে, এটা তো মানে সবাই জানে। তো যাই হোক, চলো এবার কাজবাজ করে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো সমস্ত ধোয়া মোছা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কলতলায় চলে এসেছি। বালতিতে ওই যে ন্যাতাটা ছিল, ন্যাতাটা রেখে দিলাম, বাসি ন্যাতা, ওটা মা কেচে আনবে পুকুর থেকে। আর বালতির জলটা, মানে বাসি জলটা ফেলে দিলাম, ন্যাতা জলটা, তারপর হাতে সাবান দিয়ে চলে গেলাম, কারণ ছেলেকে খাওয়াবো। তো আমি ঘর মোছার পর হাতে সাবান দিয়ে নিই, কারণ ঘর মুছতে আমার মনে হয় এটা কেমন একটা নোংরা নোংরা লাগে। তো সেই জন্য আর কি, আমার ছেলেকে যেহেতু আমি খাওয়াই, তো আমি ঘর মোছার পর আমি যখনই ঘর মানে মুছি, আমি এরকম হাতে সাবান দিয়ে নিই। তো ঘরটার মুছে সমস্ত বাসি কাজ করে এখন চলে এসেছি বাইরে ব্রাশ করতে। আর ঘুরে ঘুরে ব্রাশ করি আমি, সেটা তো তোমরা জানোই। তো ঘুরে ঘুরে একটু ব্রাশ করে নিলাম, এটা একটু আমার নিজের টাইম, নিজের মতো করে কাটাই। তারপর বাড়ি এসে একটু চা খেয়ে নিলাম, তারপর ছেলে তার মধ্যে উঠে গেছিলো, তার ছেলেকে আমি খাইয়ে দাইয়ে ছেলেকে আবার ওর বাবাকে বললাম ধরতে, যেহেতু বাবা আছে বাড়িতে। ওর বাবা বাড়িতে না থাকলেও কিছু উপায়, মানে না থাকলে আমার কোনো কাজ হবে না, কারণ আমার ছেলে আছে। ছেলেকে নিয়ে আমাকে অন্ততপক্ষে আমার ছেলের জামা প্যান্ট কটা কেচে আর ঘরটা একটু গুছিয়ে তো নিতে হবে। তো সেই জন্য আর কি ওর বাবাকে বললাম, তুমি একটু ধরো, তুমি আজকে একটু লেট করেই যাও, একবারে ভাত টাত খেয়ে যাবে। তো যেহেতু ভাড়া নেই, তাই ভাড়া থাকলে তো আর ওর পক্ষে দাঁড়ানোটা সম্ভব হতো না, সবারই নিজের নিজের কাজ আছে। তো ওই জন্য আর কি ও গাড়ি নিয়ে, টোটো নিয়ে এদিক ওদিক করে একটু ঘোরাচ্ছিল আমার ছেলেকে। আর আমি ততক্ষণ একবারে সেই কি বলবো তোমাদের, সাইক্লোনের বেগে বোধহয় কাজগুলো করছিলাম। তো দেখো সমস্ত কাজবাজ কিন্তু আমার ধোয়া কাচাকুচি সব কমপ্লিট। এরপর দেখো এদিকে চলে আসলাম আমার ছেলেকে খাওয়াতে। দুপুরের খাবার কিন্তু এটা, আমার ছেলেও বাড়িতে আছে। আর এখানে দেখো আমি সিদ্ধ ভাত করেছিলাম, সিদ্ধ ভাত, বিনস দিয়েছিলাম, পালং শাকের পাতা দিয়েছিলাম, গাজর দিয়েছিলাম, পেঁপে দিয়েছিলাম, আর এদিকে একটা আছে মাছ ভাজা। তো এই দিয়ে আজকে আমি আমার ছেলেকে খাইয়ে দেবো। আর এর মাঝখানে তেমন তোমাদের সাথে কিছু শেয়ার করিনি, তার কারণ তো বন্ধুরা, এখন বাজছে ঘড়ি কাটাই 12টা 53। আর এখন আমি সারাদিন তোমাদের সাথে আসতে কথা বলতে পারিনি, এসে এখন একটু সময় পেলাম। সময় পেয়েছি বলতে ভুল, স্নান করে আসছি বাড়িতে। আমার মা বাড়িতে নেই, যার জন্য তোমাদের কাছে আজকে ভিডিওও যায়নি। আমি ভিডিও দেওয়ার মতো সময় পাইনি, যেহেতু আমার ছেলেকে নিয়ে সারাদিন আছি। তো মা বাড়িতে নেই, আমি এ বাড়িতে দিয়ে যাচ্ছি একটু করে, আর একটু করে কাজ করছি গিয়ে। আর সারা সকাল সুজাই ধরে বসেছিল, কাজ করে নিয়েছি। তো এখন ছেলেকে চান টান করিয়ে খাইয়ে দিয়ে গেলাম, তারপর আমি গিয়ে স্নান করলাম। চুল টুল কিছু তেমন আঁচড়ায়নি। চলো ছেলেকে নিয়ে যাই, কি ঘুম পাড়াবো। আমি এখন ছোট্ট বেবি, তো আমি একটা, আমি এখন ছোট্ট বেবি বলে আমি বাড়ি যাচ্ছি এখন।
বাই। ঘুমবো, বলো ঘুম। ঘুম। হাম্পোটা সবাইকে উম্মা করে দাও তো শোনা। হ্যাঁ টাকটা সবাইকে উম্মা করে দাও তো শোনা। উম্মা করে দাও। এবার না ওদা তোর বাবা, ও তোর বাবার গাড়ি যাবি। তারপর দেখো একবারে চলে আসলাম বিকেলবেলা। আমি তো ওই যে বললাম আজকে ছেলে আমার কাছে, একা ডিউটি আমার ছেলেকে দেখা সারাদিন। তো আমার আর হয়ে ওঠেনি ভিডিওটা ভালোভাবে করার, আর কি ভিডিও করব, ওকে নিয়েই আমার সারাটা দিন আজকে কেটে গেছে। সেই জন্য আর তারপর দেখো আমি এদিকে রুটি করে নিলাম বিকালবেলা, আমার ছেলের এদিকে রুটি করে নিচ্ছি, আমার ছেলেকে দিয়ে এসেছিলাম একটু আমার ঠাম্মার কাছে। তারপর দেখো এদিকে সন্ধ্যাবেলায় আবার ওর বাবা আর যায়নি, যেহেতু আমি ছেলে নিয়ে একা আছি। এখন সন্ধ্যাবেলায় আমি, আমার ছেলে আর সুজয় তিনজনে মিলে এখন মানে এটাকে কি বলবো তোমাদের, ফ্যামিলি টাইম যাকে বলে, তো ফ্যামিলি টাইমে এখন স্পেন্ড করছি। তো খুব ভালো লাগে তিনজনে মিলে এরকমভাবে বসে বসে গল্প করতে, কত না গল্প হয়, আমার ছেলের কত না দুষ্টুমি হয়। তো দুজনের অনেক গল্প, আমার ছেলের অনেক দুষ্টুমি এই টাইমটাই হয় যখন আমরা তিনজনে একসাথে থাকি। আর আমার ছেলেও এটা খুব আনন্দ পায়, মানে সবসময় ও ভাবে যে মাম্মাম পাপা আর ও একসাথে থাকবে এইভাবে। তো এই টাইমটায় ও খুব মজা পায় মাম্মাম পাপা ওর সাথে থাকলে। তো চলো সন্ধেবেলায় এখানেই ভিডিওটা শেষ করি, আর ভিডিওটা বড় করব না, ছেলে নিয়ে এমনি আমি তাড়াতাড়ি সারাটা দিন আমার প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে কেটেছে। একবার ও বাড়িতে দিয়ে এসেছি, আবার এসে কিছু কাজ করেছি, আবার দিয়ে এসেছি, আবার নিয়ে এসেছি, এই করে সারাটা দিন আমার কেটে গেছে। আর এখন ভীষণ পরিমাণে আমার মাজায় ব্যথা হচ্ছে। আমার তেমন একটা মাজায় ব্যথা হয় না, কিন্তু এই তাড়াহুড়ো করে কাজ করলে এরকম হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।